নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার সকালে ওদের তো স্কুল যাবে, তাই জন্য সকালে রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। এখন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর এখানে মসুর ডাল আর কিছুটা নিয়েছি অরহর ডাল। ডালগুলোকে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রাখলাম। আর এই জলটা কিন্তু ফেলবো না, এটা গাছের গোড়ায় দেবো যাতে গাছের একটু বল হয়। কয়েকটা কুমড়ো গাছ আছে, তাতে যাতে বল হয়। চলো এবার ডালটাকে সেদ্ধ বসাই। ডালের মধ্যে দিয়ে দেবো জল, আর দিয়েছি কিছুটা পেঁপে। পেঁপে দিয়ে ডাল বানাবো, আর বানাবো শাকের তরকারি। নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে সিটি বসানো থাক। আর এদিকে দেখো কিছুটা আমন্ড বাদাম আর কাজু চীনা বাদাম আর কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতে, এখন ধুয়ে একটা প্লেটের মধ্যে ওদেরকে একসাথে রেখে দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু শরবত দিয়েছে, আর আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে, সকালে যেদিন শরবত খাই না মনে হয় যেন কি জলও খাওয়া হয়নি, এমন অভ্যেস হয়ে যায়। তাই জন্য শরবতটা খাওয়া হয়ে গেছে। এখন ওরাও ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসছে, ওদেরকে খেতে দিয়ে চলে আসলাম। ওরা এখন বাদামগুলো খাচ্ছে, ততক্ষণে আমি রান্নাটাও বসিয়ে নিই। এখানে শাক রান্না করার জন্য প্রথমে দিয়েছি 5 ফোড়ন, গোটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর একটু বেশি করে আলু দিয়েছি, যাতে আলু ভাজাটা বৃষ্টি খেতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটু আলু ভাজা বের করে রাখবো, তারপরে শাক অ্যাড করব। আর ও শাক অ্যাড করে দিলে যদি না খায় আবার, তাতে আবার অসুবিধা হবে, তাই জন্য একটু বেশি করে আলু দিচ্ছি। আলুও ভাজা হয়ে যাবে, তারপরে না হয় শাকটা দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে। এবার সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুটা ভাজা প্রায় হয়ে এসছে। এখন চলো আলু ভাজাটা একটা প্লেটের মধ্যে অল্প ওর জন্য তুলে রাখি, তারপরে আমাদের জন্য শাক অ্যাড করব। আর এই যে শাকটা রান্না করব, এটা হচ্ছে চিকনি শাক। এটা কয়েকদিন আগে মাঠ থেকে তুলে এনেছিলাম। এই শাকগুলো ফ্রিজের মধ্যে ছিল, রান্না করব করে ভুলে গেছিলাম, তাই জন্য আজকে ভাবলাম চলো রান্নাটা করে নিই, না হলে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। ব্যাস, শাক তরকারিও রেডি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। শাক তরকারিটা নামিয়ে তারপরে ডালটা ফোড়ন দিলেই ব্যাস, এদিকে খাবারটাও বেড়ে ফেলবো। ওরাও চান করে চলে এসছে, স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি। ওদেরকে খেতে দেবো। চলো ওদেরকে খাবারের জন্য প্লেটটাও সাজিয়ে নিই। এদিকে ডালটা ততক্ষণে আমি ফোড়ন দিয়ে দিই। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, কালো জিরে, কেটে রাখা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আরও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুন একটু বাটা। ব্যাস, এগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিই। আর লঙ্কাটা দিব না, কারণ লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে, তাই জন্য লঙ্কা গুঁড়ো আর দিলাম না। এবার ডালটা ফুটতে থাক। ডালটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, ডাল ফুটতে থাক, ততক্ষণে আমি খাবারের প্লেটটা বাড়িয়ে সাজিয়ে নিই। চলো এক বাটি ভাত, আর নিয়েছি বেগুন ভাজা, আলু ভাজা, আর দেবো শাকের তরকারি আর ডাল। আজকে কেমন লাগলো আজকের লাঞ্চ থালিটার অবশ্যই কমেন্টে জানিও। সিম্পল লাঞ্চ থালি। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা সবাইকে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব।